আসসালামু আলাইকুম। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে দেখাবো একটি আম গাছের গার্ডেনিং করা বা কলম করা। কিভাবে কলম করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা আগায় গোড়ায় দেখবেন, তাহলে ভিডিওটার মানে বুঝতে পারবেন। তো এখন মূল ভিডিওতে যাই, আপনারা দেখেন। যেমন আমি এই গাছটার মধ্যে কলম করব, আর একটু কাছে আসো। এই গাছটার মধ্যে কলম করব। এই গাছটা আমি কিভাবে সায়নটা কেটে নিই এটা আপনারা দেখেন। এটা হচ্ছে মেঘ। এইভাবে কেটে নিবেন 2 থেকে 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি কেটে নিলে কি হবে, জোড়াটা ভালো মজবুত হবে। এই ঠিক একই সিস্টেমে দোনো সাইড দিয়ে আমি কেটে নিলাম। এখন আমি এটার মধ্যে লাগাই দিব। দেখেন কিভাবে এটা বসাই দিব। ঠিক অল্প একটু নিয়ে চামড়া কেটে নেবেন। ব্যাস, এই সিস্টেম কেটে নিলে যে সেটটা ফিনিশিং বেশি, এই সেটটা এই গাছের সাথে মিলিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এভাবে অবশ্যই দোনোটা সাইড মিলিয়ে দিবেন। দোনোটা সাইড মিলাইলে কি হবে, কলম সাকসেস হবে। এখন আমি দেখাচ্ছি একটি পলির মাধ্যমে এটা কিভাবে আটকায় দেই, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এই আগা যদি লড়ে যায় তাহলে আবার টিপটা ধরে নেবেন। এভাবে অবশ্যই এক হাতে টিপটা ধরবেন, আরেক হাতে পেঁচাইবেন। আমি এই জায়গায় 2টা পলি ব্যবহার করব, যেন সহজ হয়, আপনাদেরও করতে সহজ হয়। এই জন্য আমি 2টা পলি ব্যবহার করলাম। গোড়াটা একটা পলি দিয়ে আটকাই দিলাম, আর একটা পলি নেব। ওই পলিটার মাধ্যমে আমি এইভাবে আগাচ্ছে গোড়া পর্যন্ত সুন্দর করে পেঁচা দিব, যেন এই সায়নটা না শুকায় এবং কি বৃষ্টির পানি ভিতরে প্রবেশ না করতে পারে। ওই ক্ষেত্রে আমি এইভাবে দেওয়া। আর অবশ্যই ক্যাপ পরাই দিতে হবে। ক্যাপ পরাইলে কি হবে, এই সায়নটা শুকাবে না। ব্যাস, এখন এটার ভিতরে একটা ক্যাপ পরাই দিতে হবে। এই ক্যাপটা দিলে কি সায়ন শুকা হবে না। তো এখন আপনারা আমার ভিডিওটা দেখলেন, অল্প হইলেও উপকারে আসবে। আর অবশ্যই সবাই যেন দেখতে পারে, শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।